ভদ্রলোকের বয়স ৪৫-এর উপর। জানতে পারি ১৫ বছর আগে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। সমস্যা ছিল বউ শাশুড়ির দ্বন্দ্ব। ভদ্রলোক পরিবারের ছোট সন্তান। স্বাভাবিকভাবেই মায়ের প্রতি ছিল সবচেয়ে বেশি টান। বিয়ের প্রথম দিকে সব কিছু ভালোই চলছিল। সংসার শুরু হয়। সমস্যা শুরু হয় যখন তিনি জীবিকার তাগিদে ২ কন্যা সন্তানকে রেখে বিদেশে পাড়ি জমান। দেশ থেকে একের পর এক ফোন আসতো মায়ের। সারাক্ষণ বউ নিয়ে কত অভিযোগ, কত রাগ ক্ষোভ। মায়ের কথা শুনে তিনিও স্ত্রীকে ছাড়তেন। ওনার মাথায় গেঁথে গিয়েছিল স্ত্রী মানেই নিজের মায়ের সেবিকা। যদিও ওনার স্ত্রী শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, তারপরেও অভিযোগের শেষ ছিল না। ভদ্রলোক কখনোই তার স্ত্রীকে যাচাই করতে চাননি, একটিবারও জিজ্ঞাসা করেননি, স্ত্রীর কথা শুনতে চাননি, এমনকি কখনো জিজ্ঞাসাও করেননি। ফলশ্রুতিতে তাদের ডিভোর্স হয়। একপাক্ষিক শ্রবণ ধ্বংস করে দিয়েছে ৮ বছরের সংসার। ডিভোর্সের পর ওনার স্ত্রী পুনরায় বিয়ে হয়। বর্তমানে তিনি খুব সুখে আছেন। কিন্তু সমস্যা হয় ভদ্রলোকের জীবনে। সন্তানের কথা ভেবে দেশে ফিরে আসেন। মায়ের পছন্দে পুনরায় বিয়ে করলেও সুখকর হয়নি। চোখের সামনে নিজের মায়ের করা অত্যাচারে দ্বিতীয় স্ত্রী চলে গেছে। এরপর ওনার মেয়ে দুটি চলে যায় নিজের মায়ের কাছে, সেখান থেকে নানা বাড়িতে। তাদের ঠাঁই হয় আসলে পুরোপুরিভাবে নানা বাড়িতে। তারা কোনোভাবেও আর দাদির কাছে থাকতে চায় না। সময় গড়ালো। ভদ্রলোকও বুঝলেন সমস্যা আসলে কার মধ্যে ছিল। জীবনের সমস্ত ব্যর্থতার দায়ে মায়ের থেকে সরে যেতে চাইলেন। তখনই মা উল্টো ছেলের নামে গ্রামে সালিশ বসান, অভিযোগ করেন পুজো তাকে বের করে দিতে চায় বাড়ি থেকে। মাথায় হাত পড়ে বিচারকদের। কি অবাধ্য সন্তান! যেই মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে বের করে দেবে বাড়ি থেকে? কত বড় দুঃসাহস! ভদ্রলোক কাউকে নিজের পরিস্থিতি বোঝাতে পারেননি। তিরস্কার ধিক্কারের বোঝা মাথায় নিয়ে তাকে গ্রাম ছাড়তে হলো। কারণ পৈতৃক যে জায়গাটায় তিনি বাড়ি তৈরি করেছিলেন, সেটি ছিল তার মায়ের নামে। আসলেও কি মায়ের নামে ছিল, এটা তিনি জানেন না। অথচ শৈশব থেকেই শুনে আসছেন সমস্ত জায়গা ছেলে মেয়েদের নামে। বাকি সবাই নিজেদের অংশ অনেক আগেই বুঝে নিল, ভদ্রলোক নেননি। তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং থেকেছেন। এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কিনা সেটা সে জানে না। নিজের জায়গা যেন গড়া বাড়িটির মালিক এখন তার মা। সেখানে ভাই বোনেরা দল বেঁধে আসছে, শুধু তাকে কেউ ডাকছে না। বেলা শেষে ওনার কাছে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই রইল না। আসলে প্রবাসীর জীবন। নিজের বড় মেয়ের বিয়েতেও তিনি আমন্ত্রণ পাননি। মেয়েরা তাকে দেখতেই চান না। এক অন্ধ বিশ্বাস শুধু তার স্ত্রী সংসার নয়, বরং নিজের সন্তানদেরকেও অনেক দূরে সরিয়ে দিয়েছে। পুরো জীবনটাই গেল মিথ্যের উপর। তারই জন্মদাত্রী মা যে তার স্ত্রী ও সন্তানের বেলায় এতটা বিষাক্ত হবে, তা তিনি কখনো কল্পনা করেননি। আজ তিনি নিঃস্ব, বেঁচে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পান না। তবু বেঁচে আছেন শুধুমাত্র একটি বাড়ির জন্য, মেয়েদেরকে দেখতে, তাদের মুখে বাবা ডাকটা শুনতে। জীবন কত বৈচিত্র্যময়, তাই না? কি নিদারুণ অপেক্ষা, কত আক্ষেপ জড়িয়ে আছে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে। আপনার শ্রদ্ধাভাজন মা আপনার জন্য কল্যাণকর, সেটা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীর জন্য সেটা নাও হতে পারে। এটা আসলে আমাদের সবার জন্য মেনে নেওয়া খুব কঠিন। যে মাকে আমরা চোখে হারাই, যার মমতায় বেড়ে উঠি, সেই মা অন্যের জন্য বিষাক্ত। এটা ভাবতে ভয়ঙ্কর লাগে। মন মস্তিষ্ক কোনো যুক্তিতেই বিশ্বাস করতে চায় না, তারপরেও বিশ্বাস করতে হবে। অপর একটি প্রাণের জন্য হলেও এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কেউ কেউ মেনে নিয়েও মুখে তা স্বীকার করেন না, কেবল মায়ের দিকে তাকিয়ে।
কিন্তু আপনার মায়ের পাশাপাশি নিজের সন্তানের মাকেও বিবেচনায় রাখতে হবে। তার কথাও তো আপনার ভাবতে হবে, না হয় কে ভাববে আপনার সন্তানের কথা? যত যাই হোক, নিজের মায়ের সম্মান ধরে রাখতে নিজের সন্তানের মায়ের জীবন বিপন্ন করে তুলবেন না, কারণ এতে আপনার সন্তানই বিপর্যস্ত হবে। টক্সিক মাদার বা শাশুড়ি কিংবা অন্য কেউ বরাবরই ভয়ঙ্কর রূপ। তারা যতই মায়াবী হোক না কেন, বেলা শেষে এক স্বার্থকর্ম, এটা আপনাকে মানতেই হবে।